নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে আবার আপনাদের নবদা চলে এসেছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। সকল দাদু দিদা, মা বাবা, ঠাকুমা ঠাকুর, দাদা দাদা দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আজ দুপুরবেলা আবার চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে। গরমটা তো খুবই পড়েছে, কিন্তু তার মধ্যেও তো বেঁচে থাকতে হবে, তাই না? আর গরমকালে যদি গরম না লাগে, তাহলে গরমকালের মজাটা আমরা কী করে নেব বলুন? সেই আনন্দটা তো উপভোগ করতেই হবে, তাই না? তাই গরমকাল হোক, শীতকাল হোক, বর্ষাকাল হোক, প্রত্যেকটি ঋতুর আমাদের আনন্দ উপভোগ করতে হয়, তাই না? তো আজকে এই গরমকালে দুপুরবেলা আমাদের বাড়িতে কী রান্না হয়েছে চলে আসুন দেখতে। তো দেখুন, গরম ভাত তো সাথে সবসময় থাকে। আর এটা আগের দিনে টক ডাল যেটা আমাদের করা হয়েছিল, আম ডাল, সেটা রেখে দেওয়া হয়েছিল। আর একটু আলু বেগুন পোস্ত তো ছিলই, সেটাও আমরা রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এখানে তো মনীষার ভাত বাড়া হয়েছে। আর শুধু একটা জিনিস আমি আজকে করেছি, সেটা হচ্ছে একটু আলু, সোয়াবিন আর পটল দিয়ে একটু পাতলা ঝোল, টমেটো দিয়ে, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো দিয়ে। তো এটা একটু পাতলা পাতলা ঝোল করেছি, একটু মিষ্টি মিষ্টি, সামান্য একটু হালকা মিষ্টি মিষ্টি করেছি। তো সোয়াবিনের তরকারি করলাম, ঘরে যা আছে তাই দিয়ে রান্না করলাম। তো চলুন আজকে দুপুরবেলাটা খুব সাধারণভাবেই আমরা শুরু করে দিলাম আমাদের ভিডিও বসেই। তো দেখুন, খুব সাধারণ রান্নাবান্না আজকে। আর দেখুন, মধ্যবিত্ত বাড়িতে যেরকম হোক, সিম্পল কিছু কিছু জিনিস হয়তো বেশি হয়ে যায় রান্নাবান্না, বা অনেক সময় আমরা একটু ইচ্ছেকৃত করে বেশি করে রান্না করি, যাতে পরের দিনকে যাতে রান্না একটু ঝামেলা যাতে বেশি না থাকে। তার জন্যই আমি মনীষাকে বলেছিলাম একটু আম ডালটা বেশি করে করে রাখতে, তাহলে পরের দিনকে আর ডাল করতে হবে না। আর আলু বেগুন পোস্তটা আমি একটু ইচ্ছেকৃত করে বেশি করে করে রেখেছি, কারণ এটা আমরা একটু খেতে ভালোবাসি। পরের দিনকে দেখবেন একটু বাসিটা, এই পোস্তটা খেতে ভালো লাগে। যে কোনো তরকারি একটু ভালো করে যদি পরিষ্কার থালা বাটিতে আলাদা করে যদি রেখে দেওয়া যায় পরের দিনের জন্য, তো দেখবেন সেটা খাওয়া যায় দুপুরবেলা। আর তরতাজা তরকারিতে আজকে করেছি আলু সোয়াবিন পটলের তরকারি, যেটা খুবই ভালো লাগে আমার। তো চলুন আজকে খাবারটা শুরু করি। তার আগে একটু ঠাকুরের নামটা নিয়ে নিই। তো চলুন শুরু করা যাক। আর দেখুন, খুব ভালো লাগে এরকম খাবার খেতে, অপূর্ব লাগে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার গিন্নি কী করবে জানেন তো? তরকারি হোক, ডাল হোক, মাছের ঝোল হোক, মাংস হোক, যাই হোক, আগে দেখে নেবে কাঁচা লঙ্কা কোথায় ভাসছে, আর টুক করে একটু আঙুল দিয়ে তুলে নেবে। একটু কাঁচা লঙ্কাটা খেতে ভালোবাসে। তো চলুন শুরু করা যাক। প্রত্যেক দিনের মতন আজকে কিন্তু লেবু নিয়ে নিই, যেহেতু মারাত্মক টক ডাল। আর আমি একটুখানি মানে কি বলুন তো, এই ডালটা না বেশ বাসি খেতে ভীষণ ভীষণ ভালোবাসি। পুরো ভাতটাই মেখে নেব। ভাতটা মনে হচ্ছে আজকে বেশি হয়েছে আমার, অনেকটাই ভাত দিয়ে দিয়েছে, একটু কমিয়ে নিই, সামান্য একটু কমাবো, বেশি হ্যাঁ না। তো পুরো ভাতটাই ডাল দিয়ে মাখবো। আমার ডাল হলে না, জানেন তো, গরম গরম ডাল পুরো ভাতটা। না তুমি নাও, তোমার আবার লাগবে তো। সামান্য একটু নাও, একটুখানি সামান্য নাও, বেশি না, হল। ব্যাস, না আর না। ডাল হলে না আমি পুরো ভাতটা মেখে খাই। আর যদি মুগ ডাল হয়, আর সেদিনকে যদি বেগুন ভাজা হয়, শুধু একটু ঘি লাগবে, আমার পেঁয়াজ লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, খাওয়া হয়ে যায়। আর এই ডালটা দেখুন আমার খুব ভালো লাগে। আমি এই ডালটা দিয়ে পুরো ভাতটা মেখে নিই সবসময়। আর তার সাথে সাথে একটু একটু তরকারি নেব। আর এভাবেই করে আমি খেতে ভীষণ 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 ভীষণভাবে ভালোবাসি। তো এই হচ্ছে ব্যাপার। আর যেহেতু ডালটা পরিমাণে প্রচণ্ড টক আছে, আর আমি তো একটু টক খেতে ভালোবাসি, আমার খাবারে যদি একটু পাতিলেবু না হয়, আমি একদম খাই না। ঘি বা পাতিলেবু, আমার দুটোর মধ্যে যে কোনো একটা চাই। এটাই হচ্ছে ব্যাপার। খাবারে আমার মাস্ট একটু সামান্য ঘি, আর ঘি না হলে পাতিলেবু তো একদমই দরকার আমার। হ্যাঁ, আবার মাঝে মধ্যে দেখবেন যেটা হচ্ছে একটু আলু ভাজা হলে, হ্যাঁ আলু পেঁয়াজ ভাজা হলে, ডাল হলে, আমার আবার একটু পাতিলেবু দিয়ে মেখে খেতে খুব ভালোবাসি আমি। পোস্তটা নিয়ে নিই, এই হচ্ছে ব্যাপার। পোস্তটা কিন্তু দারুণ হয়েছিল কালকে। একটু পোস্ত নিয়ে নিলাম।
এটা তো সম্পূর্ণ তোমার। আর সাথে এবার একটু তরকারিটা নিয়ে নেব। এই যে তরকারি একটু নিয়ে নিলাম, বেশি করে একটু পাতলা ঝোল করেছি, ছোট ছোট আলু দিয়েছি, পটল কেটেছি, হ্যাঁ একটু পটল আলু সোয়াবিনের তরকারি করেছি। আমার কিন্তু খুব ভালো, একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন শুরু করা যাক। একটু তরকারি দিয়ে আগে শুরু করা যাক। কি ভালো হয়েছে। এই তরকারিটা আমি কোথা থেকে শিখেছি জানেন? আমাদের গুরুদেবের আশ্রম থেকে। তো এই হচ্ছে ব্যাপার। এক সেকেন্ড। নাকতলা শ্রী গুরু সংঘতে এই প্রত্যেক দিন এই তরকারিটা করে, আলু পটল সয়াবিনের তরকারি, দারুণ লাগে খেতে। আমার মা আবার সয়াবিনের তরকারি খেতে খুব ভালোবাসতেন। আমার মাও তেমনি একটু খাদ্যরসিক ছিলেন। আমার বাবার আবার বেগুন ভাজা হচ্ছে মাস্ট। সকালবেলা যদি ভাত দিতে হয় আমার বাবাকে, তাকে বেগুন ভাজা একটা ভেজে দিতেই হবে, অন্তত একটা দুটো তো মিনিমাম। গরম গরম ডাল আর বেগুন ভাজা আর ফুলুরি। যেদিনকে ফুলুরি নিয়ে আসবে বাজার থেকে আমার বাবা পান্তা ভাত করে খাবে। আর আমাদের তো তখন ফ্রিজ ছিল না, মা ওই মাটির পাত্রে, হ্যাঁ সরাই সরাই, মাটির সরাইতে এরকম ভাত জল দিয়ে রেখে দিত গন্ধরাজ লেবু পাতা দিয়ে। আমার বাবা পরের দিন থেকে বাজারে যেত, বাজার থেকে ফুলুরি নিয়ে আসতো, আর যদি ডাল থাকে ডালটাকে শুকনো করে লেবু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে পান্তা ভাত খাবে। আজকে ডালটা খাবারটা সত্যি খুব ভালো লাগছে। ঘরে যে আলু ছিল তাতেই হয়ে গেছে। সোয়াবিনটা আমার শাশুড়ি মা দিয়ে গেছেন আগের মাসে, 1 কেজি সোয়াবিন দিয়ে গেছে, তোটাই রেখে রেখে আমরা খাই। তা আজকে একটুখানি অন্য কিছু খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম চলো একটু, ও আবার একটু পটলটা খেতে ভালোবাসে। কালকে বাজার থেকে পটল এনেছিলাম, তো বললো কি একটু পটলের তরকারি করবে, আমি ভাবলাম তাহলে একটু সোয়াবিনও দিই। দুর্দান্ত হচ্ছে তরকারিটা, কোনো কথা হবে না। এটা দিয়ে একটু পরোটা বা রুটি, দারুণ লাগবে। ভালো হয়েছে, ঝাল ঝাল হয়েছে। আমি আজকে টেস্টও করিনি। যখন আমাদের সম্বন্ধ হয়, এই সম্বন্ধটা তো আমার মা করেছে, তো ওর ফেসবুক আইডি আমি নিয়েছি, ও আমার ফেসবুক আইডি নিয়েছি। একদিন দেখলাম ফেসবুকে মনে হয় পটল পোস্ত করেছিল, সে ছবিটা দিয়েছিল। বিয়ের আর 6 বছর হয়ে গেছে, সেই যে রেসিপিটা দেখে এত লোভ লালসা, এখনো পর্যন্ত আর খাওয়া হয়নি। তাই ভাবছি ওকে একদিন বলবো সেই পটল পোস্তটা, একটু পটল সর্ষে না কিছু একটা না করেছিল, ফেসবুকে ছবিতে দিয়েছিলে, পটল একটা রেসিপি করেছিল। পটলের দোরমা। ওইটা একদিন ওর হাতে আমি খাবো।
বেশ কষা কষা করেছিল, আমি দেখেছিলাম ছবিটা, আর বলা হয়নি ওকে। আজকে পটলের তরকারিটা করলাম বলে ওকে বললাম। আমার ছোট মাসি আর আমার মা, এই দুই বোন, পটল হলেই পটল চিংড়ি খাবে। বাবা প্রচণ্ড পটল চিংড়ি খেতে ভালোবাসে আমার ছোট মাসি, আর করলে আমার মাকে দেবে যে বোন একটু খা। আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ করে এরকম বাঙালি পরিবারে আমি তো সবসময় বলি যে বাড়িতেও কিন্তু এরকম সাধারণ নিরামিষ রান্না খুব সুন্দর করে আমরা রান্না করে খেতে পারি, কম মশলা দিয়ে, কম তেল দিয়ে, খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়। আর একবার যদি স্বাদ আপনাদের লেগে যায় তাহলে দেখবেন এই খাবার থেকে আপনি আর দূরে সরে থাকতে পারবেন না। বাড়িতেও যদি দুপুরবেলা দুটো লোক আসে না, তখনও মনে হয় যে এই খাবারটাই দিই, সত্যি খুব ভালো। মানে কোনো গেস্ট ধরুন এখন চলে আসলো, আমি সেভাবেই রান্নাটা করি। আর আমাদের বাড়িতে একটু ডাল ভাত আর তরকারি একটু বেশি করেই করা হয়। অনেক সময় দুপুরবেলা কেউ আসলো, আর গৃহস্থ বাড়িতেও যদি দুটো ডাল ভাত যদি সেবা করে, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের চালটা সবসময় ঠাকুরকে দেওয়া হয় উৎসর্গ করার, সেই চাল দিয়ে আমরা ভাত করি। না বেশি করে না, দাম বেড়ে দিচ্ছি। না না, তো আজকে পটলের তরকারিটা কেমন লাগলো সেটা একটু বলো, সবাই তো জানতে চাইছে। ভালো হয়েছে, একটু জোরে বলো। ভালো হয়েছে। হুম, আমার এরকম রান্না খুব ভালো লাগে, বিশেষ করে একদম সাধারণ রান্না। অনেক সময় কি এত রান্না করি তো মাঝে মধ্যে বলে কার রান্না করতে ইচ্ছে করি না, তখন যেন আমি একটু বাইরে থেকে খাই, কিন্তু তাও মনটা চায় না। তখন ও বলে না না বাড়িতে কিছু একটু করো না, মুখরোচক যদি খেতে ইচ্ছে করে। এবং এই রান্নাগুলো আমার মনে হয় এই গরমকালে খুবই ভালো খাবার। আপনার বদ হজম হজম মানে কি বলবো, তারপরে গ্যাস অম্বল এগুলো হয় না এই সব খাবারে। আর গরমকালে এখন যতটা পারবেন একটু কাঁচা আম দিয়ে টক ডাল, বসে চারটা বার করেছো, একটু খাবো। কাঁচা আম দিয়ে একটু টক ডাল, মানে মুসুরির ডালটা করবেন, আর নাহলে লাউ দিয়ে একটু মুসুরির ডাল করে খাবেন, পেঁপে দিয়ে মুসুরির ডাল করবেন, এগুলো একটু পেট ঠান্ডা থাকে। যত পারবেন একটু উচ্ছে পেঁপে এগুলো খাবেন। এখন গরমকালে যত পেঁপে উচ্ছে লাউ কাঁচা আম মুসুর ডাল খাবেন তত ভালো শরীরের জন্য। খুব ভালো লাগলো আজকে খেয়ে। আর এই নারকোল দিয়ে পোস্তটা, বেগুন আলু পোস্তটা এত ভালো হয়েছে কোনো কথা হবে না, এখনো খুব টেস্ট। এই নারকোল কুড়ো দিয়ে আলু বেগুন পোস্তটা একদিন বাড়িতে আপনারা করে খাবেন, অপূর্ব লাগে। আমার মা আগে খুব করতো, আমার বাবাও খেতে খুব ভালোবাসতেন। নারকোল কুড়িয়ে পোস্ত বেটে, ও দারুণ একটা রেসিপি। দিচ্ছি দাঁড়া। খেয়ে নাও, তারপরে এখন তো আমার তাড়াহুড়ো নেই। কিন্তু তো মনে হচ্ছে সুপারহিট হয়ে গেছে খাবারটা, সোয়াবিন নিয়েই যাচ্ছে। ভালো হয়েছে মনে হচ্ছে, পছন্দ হয়েছে।
এসব রান্না খেয়ে জবরদস্ত লাগে। খুব সুন্দর খেতে হয়েছে আজকে, দারুণ। সাথে যদি একটু চাটনি থাকে, এই চাটনি যে দারুণ হয়েছে। এরকম রান্না সত্যি খেতে খুব স্বাদ। পোস্ত কে না খেতে ভালোবাসে বলুন? অপূর্ব। একদিন আপনাদের দেখাবো এই নারকেল কুড়ো দিয়ে আলু বেগুন পোস্ত কি রকম করে করে। এতে কিন্তু জল মেশানো নেই, পুরো দুধ দিয়ে রান্না হয়েছে। অপূর্ব হয় খেতে। হুম, আহ আর নেবে? না, রাতে ভাবছি একটু ময়দার পরোটা করবো, সোয়াবিনের তরকারি খুব ভালো লাগে। খুবই ভালো লাগলো, নো ডাউট। অসাধারণ। এরকম চেটেপুটে খাওয়া আমাদের বাঙালিদের জন্য মানে এটা কি বলবো, থালা চেটে কে না খেতে ভালোবাসে, বিশেষ করে বাঙালিরা। আমরা সাধারণ মধ্যবিত্ত বাঙালি ঘরের মানুষরা একটু যদি থালা চেটে না খাই তাহলে কেমন লাগে বলুন? এর একটা স্বাদই আলাদা। একটু চাটনি নিলাম, বাবা এটা হচ্ছে আমার ফেভারিট। আমি তো এবারে শাশুড়ি মার কাছ থেকে এটা ডিমান্ড করব, আমাকে যাতে এক বৈরম করে পাঠায়। কাঁচা আম কিনে দিয়ে আসবো। দারুণ দারুণ। বাবা দিতে দিবি। হুম, আর নেবে? এটা খেয়ে যেন মন তৃপ্তি হয়ে যায়। অপূর্ব। আমার কাছে এইরকম ইটিং শো হচ্ছে ইটিং শো, যেখানে দৈনন্দিন জীবনের আমাদের সাধারণ খাওয়া দাওয়া দেখাতে পারি, নানান রকম রান্নার রেসিপি নিয়ে কথা বলতে পারি, এবং এই রান্নার সাথে আমাদের যে জীবনে যে কতগুলো স্মৃতি জড়িয়ে থাকে সেইগুলো নিয়ে যাতে আমি আলোচনা করতে পারি। আমি এইভাবেই আমার ইটিং শোটা করি। এবং একটা কথা বলবো, আমার চ্যানেলটা পুরো দেখবেন, আর
সোনার সংসারের সঙ্গে সঙ্গে আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। দুটো চ্যানেলই আপনাদের কাছে খুব প্রিয় হয়ে উঠবে যদি আপনারা ভালো করে দেখেন। তাই আমাদেরকে একটু সহযোগিতা করবেন যাতে আমরা উঠে দাঁড়াতে পারি এবং সৎভাবে এইভাবেই যাতে আমরা সাধারণ জীবনযাপন দেখিয়ে যাতে আমরা চলতে পারি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর সোনার সংসার আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।